আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম মজাদার হাঁসের মাংসের ভুনা। এটা দেখতে যতটা ভালো হয়েছে খেতে তার চেয়ে অনেক বেশি ভালো হয়েছে। আজকে আমার দাওয়াত আছে, ভাবলাম খাবো না, কিন্তু এত মজাদার রান্না না খেয়ে কি পারা যায়। নিয়ে নিলাম 1 প্লেট ভাত, নিলাম বেশ কিছু মাংস। কিছুক্ষণের মধ্যেই খেয়ে শেষ। ভাবলাম আর খাবো না, কিছুক্ষণ পরে তো দাওয়াত আছে, দাওয়াতে যাব। কিন্তু ভিতর থেকে মানল না, ডাক দিচ্ছে আরও নাও, আরও নাও। নিলাম আবার কিছু ভাত, এই যে খেয়ে প্লেট খালি। এরপর আবার কিছু ভাত নিলাম, আবার মাংস নিলাম, পেট ভরে খেলাম। আহ, কি মজা! তো আজকে এই হাঁসের মাংস রান্নাই দেখাবো। শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে আমি মাংসটাকে প্রথমে কেটে সুন্দর করে ধুয়ে নিয়েছি। তারপর গরম মশলা দিয়ে দিলাম, পেঁয়াজ, না পেঁয়াজ না, তেজপাতা, দারচিনি, এলাচি আর কিছু জয়ত্রী। এরপর গুঁড়া মশলাগুলো দিয়ে দিলাম, হলুদ গুঁড়া, জিরা গুঁড়া, ধনে গুঁড়া, মরিচ গুঁড়া। এরপরে বাটা মশলা, আদা বাটা, রসুন বাটা সব দিয়ে মেখে নেব। এরপর দিয়ে দিচ্ছি সরিষার তেল। আমি সব রান্নায় সরিষার তেলেই করি। এরপর দিয়ে দিলাম বেশ কিছু পেঁয়াজ। তারপর ভালো করে নেড়েচেড়ে ঢেকে অল্প আগুনে রান্না করতেছি। আর মাঝে মাঝে ঢাকনা তুলে নেড়েচেড়ে দিচ্ছি। বেশ পানি বের হয়ে গেছে। আমি এখানে এখনও পানি দিইনি। অল্প আগুনে বারবার নেড়ে নেড়ে রান্না করছি। আবার ঢেকে দিচ্ছি, আবার কিছুক্ষণ পরে এসে নেড়ে চেড়ে দিচ্ছি। এখন কিছু গরম মশলা দিয়ে দিলাম, গরম মশলার পাউডার। তারপর আবার নেড়ে ঢেকে দিলাম। আবার কিছুক্ষণ পরে এসে আবার নেড়ে দিচ্ছি। এইভাবে বেশ কিছুক্ষণ আমি নেড়ে 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 ভাজা ভাজা করে মাংসটা কষিয়ে নিলাম। এরপর দিয়ে দিলাম গরম পানি। এখানে ঠান্ডা পানি দেওয়া যাবে না, অবশ্যই গরম পানি দিতে হবে। গরম পানি দিয়ে নেড়েচেড়ে আবার ঢেকে দিলাম। এই তো, খুব একটা কঠিন কিছু না। প্রথমে সব মশলা মেখে বসাই দিচ্ছি, এরপর বারবার এসে কিছুক্ষণ পর পর এসে নেড়ে দেখে নিচ্ছি শুধু নিচে লেগে গেল কিনা। তারপর এভাবে যখন মাংসটা ভাজা ভাজা হয়ে আসবে, তেল উপরে আসবে এবং মাংস সিদ্ধ হয়ে যাবে, তখন নামিয়ে নেব। হয়ে গেল আমার হাঁসের মাংস ভুনা। তো আপনারাও এভাবে করে দেখবেন, খুব সহজভাবে রান্না করে দেখাইছি। তো ভালো থাকবেন সবাই। আজকে এ পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।